একাধিক কুকুরের পরপর অস্বাভাবিক মৃত্যু, থানায় দায়ের হলো অভিযোগ। পোলবার সুগন্ধার ঘটনার তদন্তে পুলিশ। মৃত্যুর কারণ জানতে কুকুরের ময়না তদন্ত করা হচ্ছে। ভিসেরা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হলো। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের মালতপাড়া গ্রামে গত কয়েকদিনে বেশ কয়েকটি বড় কুকুর ও কুকুরের শাবকের মৃত্যু হয়। গ্রামবাসীদের দাবি প্রায় 16টি কুকুরের মৃত্যু হয়েছে। গ্রামবাসীদের সন্দেহ, খাবারে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে কুকুরগুলিকে। প্রতি বছর এই সময় কুকুরছানার জন্ম হয় ওই গ্রামে। বড় ছোট মিলিয়ে 30টি কুকুর ছিল। তাদের অনেকেরই মৃত্যু হয়েছে, কয়েকটি ধুঁকছে। গ্রামবাসীরা জানান, গত বছরও একই রকমভাবে কুকুরের মৃত্যু হয়েছিল। এবছরও একই রকমভাবে মৃত্যু হচ্ছে কুকুরের। সন্দেহ, কেউ বিষ দিয়ে কুকুর মারছে। যদিও কে বা কেন বিষ দিয়ে অবলা জীবকে এভাবে মেরে ফেলবে তা স্পষ্ট নয়। এইটা দীর্ঘদিন ধরেই হচ্ছে, মানে বেশ কিছু কুকুর ওই রকম বিষ খেয়ে মারা যাচ্ছে। কোনো অজ্ঞাত কারণে, অজ্ঞাত কোনো ব্যক্তি, তাদের কি প্রবলেম হচ্ছে আমরা জানি না। কিন্তু আবার পাশাপাশি এই এলাকায় ভালো ডগ লাভারও আছে, যারা প্রতিনিয়ত বাড়িতে ডেকে খেতে দেয়, বিস্কিট দেয়। এই যে ফার্মে আপনারা এদেরই বাবা রোজ বিস্কুট রুটি করে এমনকি খেতে দেয়। তো এত ডগ লাভার সত্ত্বেও জানি না কোন মানুষের তাদের কাছে অপ্রিয় হয়ে যায়, মায়ের সাজে এরকম করে। এটা তো দুঃখজনক ঘটনা। গেল বছরও সেম কেস হয়েছিল। এবছরও এই কুকুর মানে কিসেরও খাবারের সাথেই হোক, যার সাথেই হোক, দিয়ে খাইয়ে এরকম ধরে দিনের পর দিন দেখছি যত যাচ্ছে তত একটা দুটো করে মরতে থাকছে। একবারে সব মরছে না, একটা দুটো, আজকে একটা মরলো, কালকে 3টে মরলো। এগুলো কি বাচ্চা আর কুকুর না? বাচ্চা বড় সবই। আপনাদের এলাকায় কতগুলো কুকুর আছে? মোটে 30-35 খানা। আচ্ছা, এখানে অনেকগুলোই মারা গেছে। অনেকগুলোই মারা গেছে, কিন্তু কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন কোথায় কি মরেছে। আমরা এর শাস্তি চাই, যে ব্যক্তি করুক, এ যেন খুব শাস্তি হোক। দেখে মনে হচ্ছে যে এটা মানে পার্টিকুলার বলা যাচ্ছে না, শখে মারা গেছে, রেসপিরেটরি ডিস্ট্রেস। হ্যাঁ, শখ। অনেকগুলো তো মারা যাচ্ছে একসঙ্গে। হ্যাঁ, সেই জন্য আমরা ভিসেরা কালেকশন করলাম, ওগুলো সব ল্যাবরেটরিতে যাবে। আচ্ছা, ডায়াগনোসিসের জন্য পরীক্ষার রিপোর্ট আসলে বোঝা যাবে না। বিভিন্ন ব্যাকটেরিয়াল ডিজিজ হতে পারে, পয়জনিং কেস হতে পারে, অন্য বিভিন্ন কারণ হতে পারে। কিন্তু এখানকার বাসিন্দারা বলছে যে এটা নাকি প্রতি বছরই হয়, এই সময় কুকুরের বাচ্চা হয়, তার কিছুদিন পর তারা মরতে থাকে। এটা কি কোনো রোগ নাকি মেরে দেওয়া হচ্ছে? সেটা বলা সম্ভব নয়, বলতে পারছি না। আচ্ছা, রিপোর্টের জন্য ওয়েট করতে। হ্যাঁ। মালতপাড়ার বাসিন্দা রাজা সাবই ঘটনার তদন্ত চেয়ে পোলবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আজ পোলবা থানার ওসি নজরুল ইসলাম পুলিশ নিয়ে গ্রামে যান। পোলবা দাঁতপুর ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের 2 জন চিকিৎসক গিয়ে একটি মৃত কুকুরের ময়না তদন্ত করেন। পশু চিকিৎসক রাজু দাস বলেন, ভিসেরা পরীক্ষার জন্য কুকুরের কিডনি, লিভার, ফুসফুস, পাকস্থলী, চামড়ার নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়। উপসর্গ দেখে বোঝা যায়নি কি কারণে মৃত্যু হচ্ছে কুকুরগুলির। ময়না তদন্তের রিপোর্ট এলেই সবটা স্পষ্ট হবে। TV9 বাংলা ডিজিটাল।